ঝুলন্ত দেহ উদ্ধার রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের। রামপুরহাট হাটতলা পাড়ায় বাড়ি লাগোয়া দলীয় অফিস থেকে উদ্ধার হয়েছে নোট। মৃত্যুর প্রকৃত কারণ কি তদন্তে রামপুরহাট থানার পুলিশ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু। রবিবার সকালে বীরভূমের রামপুরহাট ৫ নম্বর ওয়ার্ডের হাটতলা পাড়ার নিজের বাড়ি লাগোয়া দলীয় অফিস থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার একটি নোট। প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে। প্রাক্তন মন্ত্রীর এই পরিণতিতে স্তম্ভিত প্রতিবেশীরা। দেখেছি, আমি তো ভাবতেই পারিনি যেটা হতে পারে। বলো দিয়ে এই সংবাদটা যে দুঃসংবাদটা আমি তো ভাবতে পারছি। কাল সন্ধ্যাবেলা আমার কিছু জানতে পারলেন যে না আমি তো কাল সন্ধ্যাবেলা ঘর পড়ে গেছি। অফিসে বসেছিল, আমার সঙ্গে কথা হচ্ছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, ভাবতেই পারছি না। যেমন প্রতিদিনই রাতেবেলা একটা আড্ডা হয়, যদিও আমি কালকে আসেনি। কালকে অরবিন্দের জন্মদিন ছিল, তো মন্দিরে একটা প্রোগ্রাম হয়। সেই আমি সন্ধ্যাবেলায় এসেছিলাম, মন্দিরে প্রণাম করে চলে গেছিলাম। সূত্রের খবর, শনিবার রাত পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। রাত প্রায় 12টার পর নিজের ঘরে যান। রবিবার সকালে বাড়ির পাশের অফিস ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। জানলা দিয়ে উকি দিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান তারা। খবর দেওয়া হয় রামপুরহাট থানায়। আশিসবাবু এই কাজ করতে পারেন বলে তৃণমূল কর্মীরা মানতেই পারছেন না। বুঝতে পারছি না যে ওনার যে বয়স হয়েছিল সেই বয়সে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটাবে। আমরা যারা পাড়া প্রতিবেশী, বিশেষ করে আমি রাজনীতিতে যাচ্ছি না, পাড়া প্রতিবেশী হিসেবে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ওনার মতো লোক, এতদিন রাজনীতি করা ব্যক্তিত্ব, এইভাবে ওনার শেষ জীবনটা যাবে। স্বাভাবিকভাবেই বাড়ির লোক যারা আছেন তারা হয়তো ঘটনা কিছু বলতে পারবেন। আমরা যারা পাড়া প্রতিবেশী আমরা কিন্তু এই ব্যাপারটা অবাক হয়ে গেছি। উদ্ধার হওয়া নোটে আশিস বন্দ্যোপাধ্যায় দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। সেখানে লেখা বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও হয়েছিলেন। সেখানে দুর্নীতির সঙ্গে যুক্ত হননি। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ বা টিআরডিএ-কে ঘিরে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তবে কি মৃত্যুর নেপথ্যে রাজনৈতিক চাপ নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।